আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি মজার রেসিপি শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নেহারির মজাদার একটি রেসিপি। এখানে আমি গরুর দুইটি পা নিয়ে নিয়েছি, সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি হাতে মেখে রান্না করব। এর জন্য এখানে আমি এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো সমস্ত মশলা। এখানে একটি পেস্ট দিচ্ছি, 2টি পেঁয়াজ, 1টি রসুন এবং 1 পিস আদা পেস্ট, হাফ চা চামচ জিরা, 3টি এলাচ, 3টি দারচিনিকেও আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত গুঁড়া মশলাগুলোকে একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। প্রয়োজন মতো লবণ এবং সয়াবিন তেল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এবার সমস্ত মশলার সাথে পায়া বা নেহারিগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। এখানে আমি ঝালের গুঁড়া ব্যবহার করছি বলে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। নেহারি বা পায়াতে একটু ঝাল ঝাল হলেই কিন্তু এটি খেতে দারুণ লাগে, এই জন্য এখানে আমি বেশ পরিমাণ ঝালের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ এবং 3 টুকরো দারচিনি। মশলার সাথে খুব ভালোভাবে পায়াগুলো আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই পানি দিয়ে এবার আমি চুলার উপর জাল করবার জন্য দিয়ে দিব। মাঝারি আঁচে খুব ভালোভাবে সমস্ত পায়াগুলোকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে পায়াগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোটি যতটা ভালো হবে পায়া বা নেহারির টেস্ট কিন্তু ততটা ভালো আসবে। পায়া কষানোর সময় আমি কিন্তু চুলার জাল মাঝারি রেখেছিলাম। মাঝারি রেখে একটু সময় নিয়ে খুব ভালোভাবে পায়াটি কষিয়ে নিচ্ছি। যেই পানিটা আমি দিয়েছিলাম সমস্ত পানি কিন্তু টেনে এসেছে, খুব ভালোভাবে পায়াটি কষানো হয়ে গেছে। তারপরও আমি খুন্তি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আরও খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে একটি টমেটো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে পায়াটি আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা যত ভালোভাবে কষাবেন এর টেস্ট কিন্তু ততটাই ভালো আসতে থাকবে। এই জন্য একটু সময় নিয়ে কষালে কিন্তু কোনো সমস্যা নেই।
খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পায়া রান্না হতে একটু বেশি সময় লাগে। এভাবে যদি আপনারা প্রেসার কুকারে দিয়ে পায়াটি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনারা এই পায়াটি রান্না করতে পারেন। প্রেসার কুকারে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার আমি ঢাকা দিয়ে চুলার উপর বসিয়ে 7 থেকে 8টি শীষ দিয়ে নিয়েছি। 7-8টি শীষেই কিন্তু খুব ভালোভাবে পায়াগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার এই পায়াটি আমি কড়াইতে ঢেলে নেব। দেখুন দর্শক, পায়ার কি সুন্দর একটি কালার এসেছে। এটি কিন্তু খেতেও দারুণ হয়েছিল। এভাবে যদি পায়াগুলো আপনারা প্রেসার কুকারে সিদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু পায়ার হাড়গুলো নরম হয়ে আসবে এবং এর মাংস জাতীয় অংশগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে চুলার উপর জাল করে ওই পায়াটি রান্না করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। পায়াতে যেহেতু একটু ঝোল রাখতে হয় এই জন্য আমি 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে চুলার উপর দিয়ে আমি জাল করে নেব। ঝোলের পানি একটু কমে আসলেই আমি এর উপর দিয়ে দিব একটি ভাজা মশলা। এখানে আমি 1/2 চা চামচ জিরা, 2টি এলাচ এবং 2টি দারচিনিকে শুকনো খোলায় ভেজে পাটায় গুঁড়ো করে মশলাটি দিয়ে দিচ্ছি। এই মশলাটি দেওয়ার কারণে কিন্তু পায়াটি খেতে দারুণ লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।